ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা শিখব স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সম্পর্কিত একটা ক্লাস ইতিপূর্বে আমি করেছি। আজকে আমি পার্ট 2 করব, দ্বিতীয় ক্লাসটা করব স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী তড়িতগ্রস্ততা নিশ্চিততর প্রমাণ। রিপালশন ইজ দ্য সিওরার টেস্ট অফ ইলেকট্রিফিকেশন দ্যান অ্যাট্রাকশন। তাহলে আমরা দেখি যখন কোনো বস্তু তড়িদাহিত হয় তখন তারা কখনো পরস্পরকে আকর্ষণ করে, কখনো তারা পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু এই যে আকর্ষণ এবং বিকর্ষণ, এর মধ্যে বিকর্ষণই হবে তড়িতগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। একটু ব্যাখ্যা করা যাক, আকর্ষণ কোন ক্ষেত্রে ঘটে সেটা একটু দেখে নেওয়া যাক। যদি একটি তড়িদাহিত বস্তুর পাশে একটি অনাহিত বস্তু রাখা হয়, নিস্তড়িত বস্তুকে রাখা হয়, তাহলেও তাদের মধ্যে আকর্ষণ দেখা যাবে। যদি পরস্পর দুটি বিপরীতধর্মী বস্তুকে, বিপরীত তড়িৎধর্মী বস্তুকে পাশাপাশি রাখা যায়, তাহলেও তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে আকর্ষণ বল কোন কোন বস্তুর ক্ষেত্রে ক্রিয়া করবে না, একটি তড়িদাহিত বস্তু একটি নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করবে, দুটি বিপরীত তড়িদাহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। সুতরাং আকর্ষণ করলেই আমরা বলতে পারবো না যে দুটো বস্তুই তড়িদাহিত, এর মধ্যে কোনো বস্তু নিস্তড়িত হতেই পারে। কিন্তু যদি বিকর্ষণ দেখা যায়, বিকর্ষণ একমাত্র সমজাতীয় তড়িতাধানের ক্ষেত্রেই বিকর্ষণ হয়। অর্থাৎ যদি বিকর্ষণ হয় তাহলে আমরা বলতে পারবো অবশ্যই দুটি বস্তুই তড়িদাহিত এবং দুটি সমজাতীয় আধানে তড়িদাহিত। তাই আমরা বলবো আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িতগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। আবার একটু বলি, আকর্ষণ একটা তড়িদাহিত বস্তু এবং একটা নিস্তড়িত বস্তুর মধ্যে ঘটতে পারে। আকর্ষণ দুটি বিপরীত তড়িৎধর্মী বস্তুর ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু বিকর্ষণ একমাত্র দুটি সমজাতীয় তড়িৎধর্মী বস্তুর ক্ষেত্রেই ঘটতে পারে। তাই বিকর্ষণই হবে তড়িতগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। রিপালশন ইজ দ্য সিওরার টেস্ট অফ ইলেকট্রিফিকেশন দ্যান অ্যাট্রাকশন। আহিতকরণ, চার্জিং। আমরা একটা নিস্তড়িত বস্তুকে যদি আহিতকরণ করতে চাই, তাকে কিভাবে আমরা আহিতকরণ করব? নিস্তড়িত বস্তু কাকে বলবো না, যে বস্তুর মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন আছে। আমরা জানি একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জের সমান, অর্থাৎ প্রত্যেকটি প্রোটন প্রত্যেকটি ইলেকট্রনের চার্জ দ্বারা ক্যান্সেল হয়, অর্থাৎ প্রশমিত করে। প্রত্যেকটি প্রোটনের চার্জকে প্রত্যেকটি ইলেকট্রনের চার্জ প্রশমিত করে। যেহেতু বস্তুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান, তাই একটি প্রোটনের চার্জ একটি ইলেকট্রনের চার্জ দ্বারা প্রশমিত হয়, ফলে সমস্ত বস্তুটার মধ্যে কোনো তড়িতের অস্তিত্ব অনুভব করা যায় না। প্রত্যেকটা বস্তুর মধ্যে, নিস্তড়িত বস্তুর মধ্যে যতগুলি প্রোটন আছে ঠিক ততগুলি ইলেকট্রন আছে। আমরা জানি একটি প্রোটনের চার্জ এবং একটি ইলেকট্রনিক চার্জ সমান, তাহলে এরা পরস্পরকে প্রশমিত করে, ফলে বস্তুটি নিস্তড়িত হয়। তাহলে এইরকম একটা নিস্তড়িত বস্তুকে যদি আমরা আহিতকরণ করতে চাই, অর্থাৎ নিস্তড়িত বস্তুকে যদি ধনাত্মক আধানে বা ঋণাত্মক আধানে আহিত করতে চাই, তাহলে আমরা কি করব? এই আহিতকরণ পদ্ধতি আমরা দুরকমভাবে করতে পারি। একটা পরিবহন দ্বারা আহিতকরণ, চার্জিং বাই কন্ডাকশন, এবং আরেকটা করতে পারি আবেশ দ্বারা আহিতকরণ, চার্জিং বাই ইন্ডাকশন। পরিবহন দ্বারা আহিতকরণ, চার্জিং বাই কন্ডাকশন, আবেশ দ্বারা আহিতকরণ, চার্জিং বাই ইন্ডাকশন। একটা নিস্তড়িত বস্তুকে তড়িদাহিত করতে গেলে আমরা এই দুটো পদ্ধতির সাহায্য নিতে পারি। পরিবহন দ্বারা আহিত করতে পারি বা আবেশ দ্বারা আহিত করতে পারি। প্রথমে
আমরা পরিবহন দ্বারা আহিতকরণ করব, একটি বস্তুকে পরিবহন দ্বারা আহিতকরণ করব। এখানে চিত্রে আমরা দেখছি এটা একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে একটা সিল্কের সুতোর সাহায্যে একটা সোলার বল ঝোলানো আছে। এটা একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডের উপর থেকে সিল্কের সুতোর সাহায্যে একটা সোলার বলকে ঝোলানো আছে। এই মতো অবস্থায় যদি আমরা একটি পজিটিভ তড়িতাহিত বস্তুকে এই সোলার বলের কাছে নিয়ে আসি, তাহলে দেখব এই সোলার বলটি আকর্ষিত হচ্ছে। কেন আকর্ষিত হচ্ছে না, যখনই এই সোলার বলের কাছে এই ধনাত্মক তড়িদাহিত বস্তুটাকে নিয়ে আসছি, তখন এই সোলার বলের উপরে একটা আবেশ সৃষ্টি করছে, অর্থাৎ বিপরীত তড়িতাধানের সৃষ্টি করছে। তাহলে বিপরীত তড়িদাকর্ষণে এরা বিপরীত তড়িতাধান হওয়ার জন্যই এরা পরস্পরকে আকর্ষণ করছে। তারপরে যখনই এটা এর কাছে টাচ করলো, এটা স্পর্শ করলো, তখনই এটা ধনাত্মক তড়িতে আহিত হবে এই সোলার বলটা। যখনই ধনাত্মক তড়িতে আহিত হবে, তখন সোলার বলটিও ধনাত্মক তড়িতগ্রস্ত, এবং আমি যে বস্তুটা নিয়ে গেছি এটাও ধনাত্মক তড়িতগ্রস্ত। তাই তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে দেখতে পাবো যে সোলার বলটা এই পজিটিভ তড়িতগ্রস্ত বস্তু থেকে দূরে সরে যাচ্ছে বিকর্ষণের ফলে। তাহলে এইটা হবে পরিবহন দ্বারা আহিতকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু, এই বস্তুর সামনে একটা ধনাত্মক তড়িদাহিত বস্তুকে নিয়ে এসেছি এবং এটাকে ডাইরেক্ট কন্ট্যাক্টে রেখেছি, সরাসরি একে স্পর্শ করেছি। তাহলে সরাসরি স্পর্শ করলে দেখব এটিও ধনাত্মক তড়িতাধানে আহিত হবে। কি বললাম, তাহলে একটা নিস্তড়িত বস্তুর কাছে বস্তুকে যদি একটা ধনাত্মক তড়িদাহিত বস্তু দ্বারা স্পর্শ করি, তাহলে এই বস্তুটিও ধনাত্মক তড়িতাধানে আহিত হবে। ঠিক বিপরীত ক্রমে যদি একটা নিস্তড়িত বস্তুকে একটা ঋণাত্মক তড়িদাহিত বস্তু দ্বারা একে যদি স্পর্শ করা যায়, তাহলে বস্তুটি ঋণাত্মক তড়িতে আহিত হবে। তাহলে একটু এর ইলেকট্রনীয় ব্যাখ্যাটা আমরা দেখে নিই। যদি একটা পজিটিভ তড়িতগ্রস্ত বস্তুকে একটা নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে আসি, এটি পজিটিভ তড়িদাহিত বস্তু, তার মানে এতে ইলেকট্রনের সংখ্যা কম আছে। যখনই কোনো নিস্তড়িত বস্তুর সঙ্গে সরাসরি স্পর্শ করব, তখনই এই বস্তু থেকে কিছু ইলেকট্রন এই ধনাত্মক তড়িদাহিত বস্তুর দিকে চলে আসবে, অর্থাৎ এই নিস্তড়িত বস্তুটি কিছু ইলেকট্রন হারাবে। কোনো বস্তু যদি ইলেকট্রন হারায়, তাহলে সেই বস্তুটি ধনাত্মক তড়িতে আহিত হয়। বিপরীতক্রমে আমরা এটার ক্ষেত্রে বলতে পারি, আমি যদি একটা ঋণাত্মক তড়িদাহিত কোনো বস্তুকে কোনো নিস্তড়িত বস্তুর সঙ্গে স্পর্শ করি, এখানে দেখতে পাচ্ছি যে এর আছে ইলেকট্রনের সংখ্যা বেশি, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য আছে। যখনই এই বস্তুটাকে একটা নিস্তড়িত বস্তুতে আমি স্পর্শ করব, তখনই এর কিছু ইলেকট্রন এই নিস্তড়িত বস্তুতে চলে যাবে, অর্থাৎ এই বস্তুটার ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ বস্তুটা ঋণাত্মক তড়িতাধানে আহিত হবে। তাহলে এইভাবে আমরা পরিবহন দ্বারা আহিতকরণ করতে পারি। তাহলে পরিবহন দ্বারা আহিতকরণ করতে গেলে সরাসরি একটি আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর সঙ্গে স্পর্শ করা হবে, অর্থাৎ যে আধানে আহিত বস্তুকে আমরা নিস্তড়িত বস্তুর সঙ্গে স্পর্শ করব, বস্তুটিও সেই আধানে আহিত হবে। এখানে ধনাত্মক তড়িদাহিত বস্তু দ্বারা আমি নিস্তড়িত বস্তুকে স্পর্শ করেছি, তাই নিস্তড়িত বস্তুটা ধনাত্মক তড়িতাধানে আহিত হয়েছে, এবং এখানে একটি ঋণাত্মক তড়িতাধানে আহিত বস্তুকে আমি একটা নিস্তড়িত বস্তুর সঙ্গে যুক্ত করেছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তুটি ঋণাত্মক তড়িতাধানে আহিত হয়েছে। সুতরাং সরাসরি স্পর্শ করে আমরা পরিবহন দ্বারা কোনো নিস্তড়িত বস্তুকে আহিত করতে পারি। এখন আমরা আলোচনা করব তড়িদাবেশ দ্বারা আহিতকরণ, চার্জিং বাই ইন্ডাকশন। প্রথমে জানতে হবে তড়িৎ আবেশ, ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন কি। তড়িৎ আবেশ দ্বারা যে আহিতকরণ করব, তাহলে প্রথমে আমাদের জানতে হবে তড়িৎ আবেশ কি। তড়িৎ আবেশ, আমরা যদি কোনো একটি আহিত বস্তুকে কোনো একটা নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে আসি, তাহলে ওই বস্তুর সামনের প্রান্তে, অর্থাৎ যে প্রান্তটা ওই আহিত বস্তুর কাছাকাছি আছে, সেই প্রান্তে বিপরীত তড়িৎধর্মী আধান আবিষ্য হবে, এবং দূরবর্তী প্রান্তে ওই
এটির সমজাতীয় তড়িৎ আবিষ্ট হবে। আবার বলি, যদি কোনো নিস্তড়িৎ বস্তুর সামনে একটি আহিত বস্তুকে নিয়ে আসি, তাহলে ওই নিস্তড়িৎ বস্তুটির যে প্রান্তটি ওই আহিত বস্তুর কাছাকাছি আছে, সেই প্রান্তে ওই আহিত বস্তুর বিপরীত তড়িৎধর্মী আধান এখানে আবিষ্ট হবে এবং ওই নিস্তড়িৎ বস্তুর দূরতম প্রান্তে এই বস্তুটার, আহিত বস্তুটার সমজাতীয় আধান আবিষ্ট হবে। এটাই হলো তড়িতাবেশ। তাহলে এখানে আমরা একটা নিস্তড়িৎ বস্তুর সামনে একটা ধনাত্মক তড়িদাহিত বস্তু রেখেছি, তাই এর নিকটতম প্রান্তে ঋণাত্মক তড়িতাধান আবিষ্ট হবে এবং এর দূরতম প্রান্তে ধনাত্মক তড়িতাধান আবিষ্ট হবে। উল্টোভাবে যদি একটা নিস্তড়িৎ বস্তুর সামনে একটা ঋণাত্মক তড়িৎধর্মী বস্তুকে আনি, তাহলে এর নিকটতম প্রান্তে ধনাত্মক তড়িৎ আবিষ্ট হবে এবং দূরতম প্রান্তে ঋণাত্মক তড়িৎ আবিষ্ট হবে। এবার আমরা বলি যে এই যে প্রসেস, এর মধ্যে আবেশী আধান ও আবিষ্ট আধান কোনগুলো হবে সেটা আলোচনা করব। আবেশী আধান অর্থাৎ যে আধানগুলোর জন্যে একটা নিস্তড়িৎ, অর্থাৎ যে আধানগুলো কোনো নিস্তড়িৎ বস্তুর কাছে রাখলে সেই নিস্তড়িৎ বস্তুতে আধান আবিষ্ট হয়, তাহলে সেই আধানগুলোকে বলবো আবেশী আধান। তাহলে এক্ষেত্রে এই যে আমি ধনাত্মক তড়িদাহিত বস্তুটা একটা নিস্তড়িৎ বস্তুর কাছে নিয়ে এসেছি, তাহলে এই ধনাত্মক তড়িদাহিত বস্তুর যে আধান, অর্থাৎ ধনাত্মক আধানগুলো হচ্ছে আবেশী আধান। আর এর ফলে যে আধানগুলো উৎপন্ন হচ্ছে, এখানে ঋণাত্মক তড়িদাহিত আধান, এখানে ধনাত্মক তড়িদাহিত আধান উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে আধানগুলো, এই আধানগুলোকে বলবো আবিষ্ট আধান। যে আধানের জন্যে কোনো নিস্তড়িৎ বস্তুতে আধান আবিষ্ট হচ্ছে, সেই আধানকে বলবো আবেশী আধান। এবং আবেশী আধানের জন্য কোনো নিস্তড়িৎ বস্তুতে যে আধান আবিষ্ট হচ্ছে, সেইটাকে বলবো আবিষ্ট আধান। এরপরে আসবো মুক্ত আধান ও বদ্ধ আধান। মুক্ত আধান কোনগুলো হবে, বদ্ধ আধান কোনগুলো হবে। এখানে আমরা একটা তড়িতগ্রস্ত বস্তুকে একটা নিস্তড়িৎ বস্তুর সামনে রেখেছি, তাহলে দেখেছি যে নিকটতম প্রান্তে এর বিপরীত জাতীয় তড়িৎ আবিষ্ট হয়েছে এবং দূরতম প্রান্তে এর সমজাতীয় তড়িৎ আবিষ্ট হয়েছে। তাহলে এই যে নিকটতম প্রান্তে যে তড়িৎটা আবিষ্ট হয়েছে, এটা হচ্ছে বদ্ধ আধান। কেননা এটা এই আধানগুলো এই আধানের সঙ্গে পরস্পরের আকর্ষণ বলে আবদ্ধ আছে, তাই এটা হলো বদ্ধ আধান। এবং এর দূরবর্তী প্রান্তে যে আধান আবিষ্ট হয়েছে সেটা হয়েছে মুক্ত আধান। কারণ আমরা যদি এটাকে একটা তার দিয়ে যোগ করি, একটা ভূপৃষ্ঠের সঙ্গে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই, তাহলে এই আধানটা প্রশমিত হবে। এক্ষেত্রে ঋণাত্মক তড়িদাহিত আধান অর্থাৎ এই ইলেকট্রনগুলো পৃথিবীতে চলে যাবে। তা যেহেতু এটা চলে যেতে পারছে, সেই জন্যই এটাকে আমরা বলবো মুক্ত আধান। তাহলে আবার বলি, মুক্ত আধান এবং বদ্ধ আধান। তাহলে যে আধানটি নিকটবর্তী প্রান্তে উৎপন্ন হচ্ছে সেই নিস্তড়িৎ বস্তুটি, সেটা হলো বদ্ধ আধান এবং এর দূরতম প্রান্তে যে আধানটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে মুক্ত আধান। অন্তরকে তড়িতাবেশ। তার আগে আমি যে পরিবাহীতে তড়িতাবেশ, এটা একটু আগে দেখে নিই। একটু আগে আমরা এটা পড়ে গেছি। এখানে এটা আমি পরিবাহী বস্তু, এটা পরিবাহী বস্তু, এতে আমরা তড়িতাবেশ ঘটাচ্ছিলাম। এক্ষেত্রে কি হচ্ছিল, তাহলে আমরা দেখেছি এখানে একটা পজিটিভ তড়িৎধর্মী বস্তু এর কাছে নিয়ে এসেছি। এই পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু অর্থাৎ এতে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই এটা কাছে আনলে এই বস্তুর মধ্যে ইলেকট্রনগুলো এর পাশে সরে আসবে, অর্থাৎ এখানে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে এই অংশটা। এবং যেহেতু এই ইলেকট্রনগুলো এই অংশ থেকে চলে এসেছে, তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, সুতরাং এটা পজিটিভ তড়িৎগ্রস্ত হবে। ঠিক তেমনই উল্টোভাবে যদি একটা ঋণাত্মক তড়িদাহিত বস্তুকে একটা বস্তুর কাছে রাখি, একটা নিস্তড়িৎ বস্তুর কাছে রাখি, তাহলে এর কাছে ইলেকট্রনের আধিক্য আছে। এই ইলেকট্রনগুলো কি করবে, এই নিস্তড়িৎ বস্তুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। তাহলে এই ইলেকট্রনগুলোর বিকর্ষণের ফলে মুক্ত ইলেকট্রনগুলো এর থেকে দূরে চলে যাবে। তাহলে
এই জায়গাটা যেহেতু এখান থেকে ইলেকট্রনগুলো দূরে চলে গেছে, তাহলে এর সামনের অংশটা ধনাত্মক আধানে আহিত হবে এবং ইলেকট্রনগুলো এখানে গিয়ে যেহেতু জমায়েত হয়েছে, তাই এই জায়গাটায় ঋণাত্মক তড়িদাহিত হবে। এটা ছিল আমরা পরিবাহীর ক্ষেত্রে বলছিলাম, যার ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন আছে। এরপরে আসি, যদি এটি পরিবাহী না হয়, অর্থাৎ যদি এর মধ্যে মুক্ত ইলেকট্রন না থাকে, তাহলে কেমন করে তড়িতাবেশ হবে। আমি এখানে একটা পরমাণু ছবি দেখিয়েছি। এই পরমাণুটা 3টে কক্ষপথ দেখিয়েছি। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরবর্তী কক্ষপথে 8টা ইলেকট্রন, ধরে নিলাম শেষ কক্ষপথে আছে 4টি ইলেকট্রন। তাহলে যখন তড়িতাবেশ হয়নি, একটা অন্তরক অর্থাৎ এর কোনো বাইরে মুক্ত ইলেকট্রন নেই, এই ইলেকট্রনগুলোকে এর যে নিউক্লিয়াস বা কেন্দ্র একটা দৃঢ় বলে আবদ্ধ করে রেখেছে। তাহলে এইরকম পদার্থে যদি তড়িতাবেশ ঘটাতে হয় কি হয় আমরা দেখে নিই। এইরকম পদার্থের পাশে যদি আমি একটা তড়িদাহিত বস্তুকে নিয়ে আসি, এক্ষেত্রে আমি একটা ধনাত্মক তড়িদাহিত বস্তুকে নিয়ে এসেছি। ধনাত্মক তড়িদাহিত বস্তুটিকে যখনই এইরকম একটা পরমাণুর কাছে নিয়ে আসবো, দুটি ঘটনা ঘটবে। ঋণাত্মক যে আধানগুলো আছে সেই ধনাত্মক আধানের দিকে ও সরে আসবে এবং যে ধনাত্মক আধানটা, এই ধনাত্মক আধানের বিকর্ষণের ফলে এর থেকে দূরে সরে যাবে। আবার বলি, যদি একটা ধনাত্মক তড়িদাহিত বস্তুকে এরকম একটা অন্তরকের একটা পরমাণুর কাছে নিয়ে আসি, তাহলে দেখব যে এই ধনাত্মক চার্জগুলোর প্রভাবে, পজিটিভ চার্জগুলোর প্রভাবে ইলেকট্রনগুলো তার কাছে সরে আসবে, আকর্ষণ করবে ইলেকট্রনগুলোকে, অর্থাৎ ইলেকট্রনগুলোর কাছে সরে আসবে। এবং যেহেতু নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎধর্মী, তাই এই ধনাত্মক তড়িৎধর্মী যে বস্তুটার জন্য বিকর্ষণের ফলে এ দূরে সরে যাবে, অর্থাৎ অ্যাজ এ হোল এইটা একটা তড়িতগ্রস্ত হয়ে পড়বে। অর্থাৎ যে আধানগ্রস্ত বস্তুটাকে, যে আহিত বস্তুটাকে আমি এখানে রেখেছি, তার নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান সৃষ্টি হবে এবং দূরতম প্রান্তে সমজাতীয় আধান সৃষ্টি হবে। এখানে পজিটিভ তড়িদাহিত বস্তু নিয়েছি, তাই নিকটবর্তী স্থানে ঋণাত্মক তড়িৎ আবিষ্ট হয়েছে আর এখানে ধনাত্মক তড়িৎ আবিষ্ট হয়েছে। এরপরে আসবে আকর্ষণের আগে আবেশ হয়। আমরা দেখেছি আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর ফলে চিরুনিতে কিছুটা তড়িৎ উৎপন্ন হয় এবং ওই চিরুনিটাকে ছোট ছোট কাগজের কাছে নিয়ে গেলে ওই চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। অর্থাৎ যখন চিরুনিটাকে ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাই, তখন ওই চিরুনিটা কাগজের উপরে আবেশ সৃষ্টি করে, অর্থাৎ কাগজের সামনের প্রান্তে ওই আধানের বিপরীত আধান সৃষ্টি হয় এবং ফলে একে অপরকে আকর্ষণ করে। তাই আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর চিরুনিটাকে যদি ছোট ছোট কাগজের কাছে নিয়ে যাই, তাহলে এই কাগজের উপর তড়িৎ আবিষ্ট হয় এবং বিপরীত জাতীয় আধানের সৃষ্টি হয় সামনের দিকে। তাই এরা পরস্পরকে বিপরীত তড়িতাধান আবিষ্ট হওয়ার জন্য এরা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে প্রথমে যখন আকর্ষণ হয়, আকর্ষণ আগে প্রথমে আবেশ হয়, আবেশের পরে বিপরীতধর্মী আধান সৃষ্টি হয় এবং তারপরে আকর্ষণ হয়। সেই জন্যই আমরা বলতে পারি আকর্ষণের আগে আবেশ হয়। এরপরে আসছি তড়িতাবেশ। আমরা এই যে তড়িতাবেশ সংক্রান্ত যে আলোচনাগুলো করলাম, এইগুলোর কয়েকটি প্রয়োজনীয় তথ্য, সাম ইউজফুল ইনফরমেশন অন ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। এই তড়িতাবেশের কতগুলো প্রয়োজনীয় তথ্য আমরা শিখব। ধনাত্মক ও ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। তাহলে এই তড়িৎ আবেশের ফলে আমরা দেখেছি ধনাত্মক আধানেরও সৃষ্টি হয় এবং ঋণাত্মক আধানেরও সৃষ্টি হয়। দেখেছি নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান হয় আর দূরবর্তী প্রান্তে সমজাতীয় আধান হয়। আবেশী আধানের নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান ও দূরতম প্রান্তে সমজাতীয় আধান সৃষ্টি হয়। তাহলে আবেশী আধানের নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান হয় আর দূরতম প্রান্তে সমজাতীয় আধান সৃষ্টি হয়। দুই প্রকার আধান সমান পরিমাণে সৃষ্টি হয়। তাহলে যতটা পজিটিভ আধান হবে ঠিক ততটাই নেগেটিভ আধান হবে, কারণ যতগুলো ইলেকট্রন কোনো দিকে চলে যাবে সেদিকে যতটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত আধান হবে, ঠিক যতগুলো ইলেকট্রন ওখান থেকে চলে যাবে, কোনো একটা জায়গা থেকে চলে যাবে, সেখানে ঠিক সম পরিমাণের ধনাত্মক আধান আবিষ্ট হবে। আবিষ্ট আধানগুলি ক্ষণস্থায়ী,
এই যে আমরা আবেশের সাহায্যে যে আহিতকরণ করছি এটা হচ্ছে ক্ষণস্থায়ী আহিতকরণ। আবেশী আধান যদি আমরা সরিয়ে নিই তাহলে ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানগুলি পরস্পরকে প্রশমিত করবে। যদি আমরা আবিষ্ট আধানটাকে সরিয়ে নিই তাহলে কি হবে, এই ধনাত্মক এবং ঋণাত্মক আধান পরস্পরকে প্রশমিত করবে। তাহলে আমরা কি করে একটা বস্তুকে আবেশের সাহায্যে আহিতকরণ করব একটু দেখে নিই। আমরা প্রথমে এরকম একটা বস্তুতে আবেশ ঘটেছে, তাহলে এই বস্তুটাকে আমি আহিতকরণ করতে চাইছি। তাহলে এই অবস্থায় আমি যদি এই প্রান্তটাতে হাত দিয়ে স্পর্শ করি তাহলে কি হবে, এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে আমার শরীরের মধ্য দিয়ে পৃথিবী থেকে ইলেকট্রন এসে এখানে হাজির হবে, অর্থাৎ এখানে ইলেকট্রন উপস্থিত হবে। তাহলে এখানে ইলেকট্রনগুলো দূরে সরে গিয়েছিল, এই বস্তুর মধ্যে আরও কিছু ইলেকট্রন প্রবেশ করলো, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ এই বস্তুটা সেই ক্ষেত্রে ঋণাত্মক আধানে আহিত হবে। অপরপক্ষে যদি আমি একটা ঋণাত্মক তড়িদাহিত বস্তুকে এইভাবে রাখি তাহলে এখানে ধনাত্মক আধানের সৃষ্টি হয়েছে, এখানে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমি যদি এখানে হাত দিয়ে স্পর্শ করি তাহলে এই মুক্ত আধানগুলো, অর্থাৎ এই যে এক্সেস ইলেকট্রনগুলো আমার শরীরের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে পৃথিবী পৃষ্ঠে চলে যাবে, অর্থাৎ এখানে ইলেকট্রনের সংখ্যা হ্রাস পাবে, ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, তাহলে এই বস্তুটা ধনাত্মক তড়িদাহিত হবে। তাহলে এইভাবে আমরা তড়িৎ আবেশ দ্বারা আহিতকরণ করতে পারি। আহিত বস্তুকে কাছে নিয়ে আসব, দূরবর্তী প্রান্তটা হাত দিয়ে স্পর্শ করব এবং এই আহিত বস্তুটাকে এই যে আমি যে আগে যে আহিত বস্তুটাকে কাছে নিয়ে এসেছিলাম ওটা দূরে সরিয়ে নিয়ে যাব, তাহলে এটা আহিত হয়ে যাবে। এরপরে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর উপরের পৃষ্ঠে অবস্থান করে। চার্জেস অলওয়েজ প্রেজেন্ট অন দি আউটার সারফেস অফ এ কন্ডাক্টর। তাহলে আমি যদি কোনো বস্তুকে তড়িদাহিত করি সেই তড়িৎ আধানগুলো সর্বদা সেই তড়িদাহিত বস্তুর উপরের পৃষ্ঠে অবস্থান করবে, অর্থাৎ আমি যদি একটা গোলককে আহিতকরণ করি তাহলে তার আধানগুলো সর্বদাই ওই গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। যদি একটা গোলীয় খোলক নিই সেক্ষেত্রেও আধানগুলো বাইরের পৃষ্ঠেই অবস্থান করবে। অর্থাৎ আমরা যে কোনো ধরনের বস্তু নিই না কেন এবং তাকে যদি আহিত করি তাহলে আহিতকরণের পর তার আধানগুলো সর্বদাই ওই পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। এটা আমরা এভাবে একটা পরীক্ষার সাহায্যে দেখাতে পারি। এটা একটা জাল, ধরে নিলাম এটা একটা সিল্কের জাল। এই সিল্কের জালটাকে আমি কি করলাম, পজিটিভ তড়িতে আহিত করলাম। এই সিল্কের জালটাকে পজিটিভ তড়িতে আহিত করলাম। এখানে দেখতে পাচ্ছি ভিতর দিয়ে একটা সুতো বাঁধা আছে এবং এই জালটাকে পজিটিভ তড়িতাহিত করা হয়েছে। এখন যদি একটি আধান পরীক্ষকের সাহায্যে এই জালের বাইরের পৃষ্ঠটা আমি যদি পরীক্ষা করি, বাইরের পৃষ্ঠের আধানটা পরীক্ষা করি, দেখতে পাবো এটা পজিটিভ আধানে আহিত। এরপরে ওই আধান পরীক্ষক নিয়ে যদি এই জালের ভিতরের পৃষ্ঠ থেকে আমি ভিতরের পৃষ্ঠটা যদি পরীক্ষা করে দেখব যেখানে কোনো আধানের অস্তিত্ব নেই, অর্থাৎ আধানগুলো পরিবাহী বাইরের পৃষ্ঠে অবস্থান করছে, ভিতরে কোনো আধানের অস্তিত্ব নেই। এই অবস্থায় আমরা যদি এই সুতোটাকে টান দিয়ে জালটাকে সঙ্গে সঙ্গে উল্টে ফেলি, অর্থাৎ বাইরের পৃষ্ঠটা ভিতরের দিকে নিয়ে নিই আর ভিতরের পৃষ্ঠটা যদি বাইরের দিকে নিয়ে নিই তাহলে এইরকম দেখতে হবে। অর্থাৎ এখন যদি পরীক্ষা করে দেখি ভিতরের পৃষ্ঠ যেখানে কোনো তড়িৎ ছিল না এইটা বাইরের পৃষ্ঠে চলে এসেছে, আবার তাহলে এখানে তো তড়িৎ না থাকার কথা ছিল, কিন্তু আমি যদি আধান পরীক্ষকের সাহায্যে পরীক্ষা করে দেখব যে ক্ষেত্রেও এই জালের বাইরের দিকেই আধানগুলো অবস্থান করছে, ভিতরের দিকে নয়। তাহলে আমরা যদি পরিবাহীর তলটাকে যদি উল্টে দিই তাহলেও দেখব যে পরিবাহী যে অংশটা বাইরের দিকে অবস্থান করছে সেই অংশেই আধানগুলো অবস্থান করবে, ভিতরে কোনো রকম আধান অবস্থান করবে না। তাহলে জাল পরীক্ষার সাহায্যে আমরা এটা পরিষ্কারভাবে প্রমাণ করতে পারি। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো। আরও অনুরোধ করব যারা আমার এই এডুকেশনাল চ্যানেলটিকে আজও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও।
তাহলে আমার যে কোনো আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি ভালো লাগে তাহলে লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও অনেক ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্যে। আজকে আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।